8 মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। সেই দিবসকে কেন্দ্র করে গোটা 59 জেলায় ধারাবাহিকভাবে প্রতিদিন নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে 12 মার্চ বুধবার কৈলাসহরের 59 কলাক্ষেত্রে নারী দিবসকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, 59 জেলা পরিষদের সদস্য বিমল কর, 59 জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত লিকদার, 59 জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিমা সিনহা, দপ্তরের জেলা আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা সহ আরও অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস। আলোচনা সভায় 59 জেলার বিভিন্ন ক্ষেত্রে কর্মরত 11 জন সফল নারীদের সম্মানিত করা হয়। এর মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী এবং ক্রীড়া ক্ষেত্রের সকল নারীদেরও সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 59 জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস বলেন যে মহিলাদের আরও বেশি করে শিক্ষিত করে তোলা ও পিছিয়ে পড়া নারীদের সচেতন করা এবং সুরক্ষার দিকে আরও বেশি নজর দেওয়া এবং আর্থিকভাবে আত্মনির্ভরতার সাথে সাথে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। ইতিমধ্যেই ত্রিপুরা সরকার কন্যা সন্তানের দিকে বিশেষ লক্ষ্য রেখে কন্যা সন্তান যোজনা ঘোষণা দিয়েছে, যেখানে বিপিএল পরিবারভুক্ত কন্যা সন্তানের জন্মের পর সরকার তার জন্য এককালীন 12,000 টাকা ফিক্সড ডিপোজিট করবে, যা 18 বছর পর গিয়ে 10 লক্ষ টাকার অর্থরাশি হবে। সেই কন্যা সন্তানের উচ্চশিক্ষার জন্য সরকার এই পদক্ষেপ হাতে নিয়েছে। এবারকার আন্তর্জাতিক নারী দিবসের অঙ্গীকারে নারী জাতিকে প্রকৃত সম্মান জানানোর দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বিজেপি সরকারের তরফে। শুধু এখানেই শেষ নয়, নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন এবং আত্মনির্ভর মানসিকতায় আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে 57,000 স্বসহায়ক দলের গঠনের মধ্য দিয়ে কয়েক লক্ষ নারীদেরকে আর্থিক স্বাধীনতা প্রদান করা হয়েছে এবং অসংখ্য লাখপতি দিদি তৈরি হয়েছেন নিজেদের কর্মকুশলতার মধ্য দিয়ে বলেও জানান অমরেন্দু দাস। অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নারীদের সুরক্ষায় বিভিন্ন সময়ে অনেক আইন তৈরি হয়েছে। অনেক আইন তৈরির মাধ্যমে নারীদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য ব্যবস্থা করা আছে। আইসিডিএস বিশেষ করে মহিলাদের জন্য, শিশুদের জন্য একটা দপ্তরের 80% কাজ কিন্তু এই নারী সম্বন্ধে, অঙ্গনাদি স্কুল থেকে শুরু করে বিভিন্ন নারীদের স্কিম, যেগুলো সরকারি স্কিম, মাতৃপুষ্টি বন্দনা এবং এডুকেশনে যুক্ত আছে। বেটি বাঁচাও বেটি পড়াও, মেয়েদের জন্য ফ্রিতে সাইকেল ডিস্ট্রিবিউশন, মেয়েদের জন্য স্কুটি ডিস্ট্রিবিউশন, মেয়েদের জন্য ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা, অনেক কিছু গভর্নমেন্ট মেয়েদেরকে, বিশেষ করে মহিলা সশস্ত্রীকরণ। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মহিলা সশস্ত্রীকরণের যে পরিকল্পনা নিয়েছেন, সেটাকে সামনে রেখে মহিলাদের উন্নয়নে, মহিলাদের স্বার্থে অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে। আজকে খুশি হয় যে আজকে মহিলাদের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। ওরা ঘর থেকে বেরিয়েছে এসএসজি গ্রুপের মাধ্যমে, বিভিন্ন দপ্তরে যারা চাকরি করছেন, কর্মজীবী আছেন, তাদের মাধ্যমে আজকে মহিলারা ঘরের 4 দিবারি থেকে বেরিয়ে আসতে পেরেছে। এখন সময় এটাকে নিয়ে আরো অ্যাওয়ারনেস তৈরি করে মহিলাদেরকে আরো জাগৃত করতে, আর সেটা নিয়ে ডিস্ট্রিক্ট লেভেল হোক, স্টেট লেভেল হোক, ব্লক লেভেল হোক, প্রতিনিয়ত প্রোগ্রাম হয় এবং এই বিষয়ের উপর আলোচনা হয়। বাল্য বিবাহের উপরে বিষয় আলোচনা হয়, প্রত্যেকটা বিষয়। এগুলো আগে ছিল না। আগে আমরা লজ্জাবোধ করতাম। এই ছেলে মেয়েদের বৈবাহিক সম্পর্ক, কম বয়সে বিয়ে করা, পালিয়ে নিয়ে যাওয়া, এটার যে সাইড এফেক্ট, এগুলো নিয়ে আমাদের লজ্জা হতো, আমরা আলোচনা করতাম। এখন স্কুল, কলেজ, সামাজিক অনুষ্ঠান, আলোচনা সভা, সমস্ত জায়গাতে এই বিষয়ের উপরে আলোচনা হচ্ছে।